হ্যালো, আমি সোমা। গৃহিণী রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ হলো রোববার, যাচ্ছি একটু নিউ মার্কেটে। পুজো তো চলেই এলো, কেনাকাটাও প্রায় শুরু হয়ে গেছে। সকালবেলাতে ডাল আর ডিম কষা রান্না হয়েছিল, সেটাই খাওয়া হয়েছে। আজ তাড়াতাড়ি বেরোবো বলে সকালের টিফিনটা আর করিনি। রাই তো রোববার ছাড়া ছুটি পাবে না, তার জন্য রোববার দিনই আমরা যাচ্ছি। আর দেখো বরফ রেখেছি কিভাবে, এই বরফটা মুখে দেব। একটা গ্লাসের মধ্যে জল নিয়ে তার মধ্যে চামচ দিয়ে রেখে দিয়েছি, তাহলে বরফটা মাখার সময় আর অসুবিধা হয় না। হাতে বরফটা ধরলে ঠান্ডা লাগবে বেশ, এই কারণে চামচটা দিয়ে যদি বরফটা দেওয়া হয় তাহলে আর হাতে বরফটা ধরতে হয় না। বাইরে আজ প্রচণ্ড পরিমাণে রোদ, তার জন্য ভাবলাম একটু বরফ মুখে দিয়ে নিই, তাহলে ঘামটা একটু কম হবে। নিউ মার্কেটে যাচ্ছি জুতো কিনতে সি লেদার্স থেকে। আর জামা কাপড় কিছু কিনবো না, মেন জুতো কেনার জন্যই যাচ্ছি। আগের বছর যখন গেছিলাম না সি লেদার্সে, তখন প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, এই কারণে জুতো ঠিকমতো কিনে আনতেই পারিনি। তাই এবছর একটু তাড়াতাড়ি যাচ্ছি, যদি ফাঁকা পাওয়া যায় তো দেখে শুনে একটু আনা যায়। আর জামা কাপড়ের মধ্যে যদি পুজোর কালেকশন ঢুকে যায় তাহলে একটু জামা কাপড় দেখবো, নতবা পুরনো জামা কাপড় আর দেখবো না। একেবারে নতুন কালেকশন ঢুকলে পরে নয় আবার আসা যাবে, তখন তোমাদেরও কিছু দেখাতে পারবো। একদম রেডি হয়ে গেছি, চলো এবারে বেরোই। বাইরেটা অসম্ভব রোদ, বাইরের দিকে তাকালে মন চাইছে না যে এখন বাড়ি থেকে বেরোই, কিন্তু এখন না বেরোলে তো উপায়ও নেই। পরে আবার ভিড় হয়ে গেলে তখন আবার গিয়ে কেনা যায় না ঠিক মতো। চলো এবারে বেরিয়ে যাই। এখান থেকে রিক্সা ধরবো, তারপরে বাস ধরে একেবারে নিউ মার্কেট। আমাদের বাড়ি থেকে নিউ মার্কেটে যেতে প্রায় 1 ঘন্টা মতো লাগে, যদি জ্যাম না পড়ে। আর এই দুপুরবেলা বেরোচ্ছে তো, এই সময় কোনো জ্যামই পড়বে না। চেষ্টা করবো তাড়াতাড়ি চলে আসার, কারণ সন্ধে হয়ে গেলে বাসে হবে প্রচণ্ড ভিড়, তখন অফিস টাইম থাকে তো সন্ধেবেলায়, তার জন্য প্রচণ্ড ভিড় হয়। না হলে মেট্রো ধরে একটু ঘুরে আসতে হয়। দেখো বাসে করে চলে এসেছি নিউ মার্কেট। এসে দেখছি নিউ মার্কেট কিন্তু প্রায় ফাঁকাই। আগে যেই ফুডের দোকানগুলো ছিল না, সেই দোকানগুলো অনেক তুলে দিয়েছে সেই আগের বছর থেকেই, তার জন্য নিউ মার্কেটে একটুখানি ভিড়টা কম হয়। তা সেরকম দেখছি ভিড় নেই একদমই। ছোটবেলায় সেই পুরনো স্মৃতিগুলো এখনও যেন চোখের সামনে ভেসে ওঠে। সারা বছর জামা কাপড় কেনা হতো না, পুজোর সময় ছিল আমাদের জন্য বড় দিনের অপেক্ষা। হাতে গোনা 2টো জামা, একটা দিত বাবা মা আর একটা দিত মামা। সেই 2টো জামা পাওয়ার আনন্দ যেন ভাষায় বোঝানো যায় না। নতুন জামা কিনে আলমারিতে রাখলেও মন সায় দিত না, বারবার বের করে গায়ে চাপিয়ে দেখতাম আর আয়নার সামনে দাঁড়িয়ে হাসতাম। সেই জামাতেই চলতো বিয়ে, জন্মদিন বা যে কোনো অনুষ্ঠান বলতে পারো, তবুও যেন অভাব লাগতো না, বরং তাতেই ছিল অনেক আনন্দ। আজও মনে পড়লে মনে হয় কাশ সেই সময়টা ফেরত আসতো, সেই দিনগুলো ভারী মিস করি। রায়ের এই জামাটা পছন্দ হয়েছে, জামাটা খুব সুন্দর, আমারও বেশ ভালো লেগেছে, কিন্তু যেই দামটা দেখলো সেই আর নিল না। ওকেও কিন্তু ওর আম্মা পয়সা দিয়ে দিয়েছে পুজোর, কিন্তু সে কেনার মানুষ নয়। এই আরেকটা জামা দেখো, এটাও কিন্তু বেশ সুন্দর, এটা চুড়িদার, এটাও নাকি ওর বেশ পছন্দ হয়েছে, বেশ ভালোও লাগছে জামাটা, পরলে আরও বেশি ভালো লাগবে। ওই দেখো দাম যেই দেখেছে আর কিন্তু নেবে না। ওকে নিয়ে পুজোর মার্কেটিং করতে গেলে আমার মাথা খারাপ করে দেয়। অনেক দোকান ঘুরবে, কিন্তু লাস্টে গিয়ে প্রথম যেটা দেখেছে সেটাই কিনবে, কিন্তু প্রচণ্ড ঘোরায়, চারিদিক প্রচণ্ড ঘোরায়, পা ব্যথা করে ফেলে। আর এখানে দেখো এখন ওই মল ঘুরে এসে সি লেদার্সে চলে এসেছি, জুতো দেখছি। এখানেও ভিড় আছে, তবে আগের বছর যেই পরিমাণে ভিড় ছিল অতটা নেই, অতটা হবে পুজোর আগ দিয়ে। এখন আমি তো তাড়াতাড়ি গেছি যাতে ভিড়টা না পাই, তবুও হালকা ভিড় আছে। জুতো পরে পরে না দেখছি পায়ে কোনটা ভালো লাগছে। আর তার থেকেও বড় কথা জানো, আমি না সব জুতো পরে হাঁটতে পারি না, পায়ের গোড়ালি আমার না প্রচণ্ড ব্যথা করে। আমি যে ঘরেও হাঁটা চলা করি না, আমি কিন্তু জুতো পরে হাঁটি,
ঘরে যে আকুপাংচার জুতোগুলো থাকে সেইগুলো পরেই হাঁটি, নাহলে আমার গোড়ালি খুব ব্যথা করে। এর জন্য জুতো কেনার সময় সব সময় দেখি যেন নরম জুতো হয়। আর দেখো ব্যাগটা কি সুন্দর লাগছে। ব্যাগগুলো নিয়ে তাই দেখছিলাম কোনটা বেশি ভালো লাগে। এখানে ব্যাগে অত ফ্যান্সি না থাকলেও টেকসই কিন্তু ভালোই। আর এই ব্যাগটা দেখো, আমার এটাতে খুব পছন্দ হয়েছে। ব্যাগটাতে জায়গাও ছিল বেশ। সারা বছরে একবার এই দোকানটাতে আসি, আর কোথায় কি আছে, কি নতুনত্ব এলো না এলো সব কিছু কিন্তু দেখে তারপরেই বেরোই। আর এখানে কিন্তু পুজোর কালেকশান চলেই এসেছে, অনেক সুন্দর সুন্দর জুতো এসেছে। আগের বছর যেহেতু এসে জুতোর কালেকশান অনেক কম পেয়েছি, পুজোর মুখে মুখে এসেছিলাম বলে, তার জন্য এবার আগে আগে চলে এসেছি। আর দেখো এই ব্যাগের স্টাইলগুলো খুব একটা ভালো লাগছে না, কিন্তু ব্যাগগুলো খুব টেকসই। তবে রায়ের এখানের একটা ব্যাগও পছন্দ না হওয়ার একটাই কারণ কি বলো তো, ওকে একটা ব্যাগ কিনে দিয়েছিলাম আমি এখান থেকেই, পিট ব্যাগগুলো সেই তোমার কিনে দিয়েছিলাম যখন 11 ক্লাসে পড়তো। আর সেই ব্যাগটা এখনও ভালো আছে, এখনও কলেজে নিয়ে যায়। তাই ওর রাগ যে ব্যাগ তো চেঞ্জ করা যায় না, ভালো থাকলে নতুন কিনে দেবার কথাও বলা যায় না, তার জন্য ওর এই ব্যাগ ভালো লাগে না। আর ও এক জিনিস বেশি দিন ব্যবহার করতে চায় না। দেখো জুতো কিনে বেরিয়ে গেছে, এখন আমরা ফিরে যাব বাড়িতে। যাচ্ছিলাম বাস স্ট্যান্ডের দিকে, আর ভুট্টা বিক্রি করছে দেখে দাঁড়িয়ে পড়লাম। ভুট্টা খেতে আমার বেশ লাগে, কিন্তু রাই খাবে না, রায়ের আবার ভুট্টা খেতে একদম ভালো লাগে না। তার দাবি তাকে এখন কিনে দিতে হবে চিপস। আর চিপসের দোকান তো এখানে নেই, বাস স্ট্যান্ডের ওখানে আছে। তাই বললাম চল ওখানে গিয়ে তোকে কিনে দেব। যখন সবজি বাজার করতে যাই না, তখনও যদি দেখি ভুট্টা বিক্রি হচ্ছে কোথাও, সেখান থেকে নিয়ে আসি। সেটা গ্যাসে পুড়িয়ে খাই, তবে উনুনে পুড়িয়ে খাওয়ারটা সেটা বেশি টেস্ট লাগে। বাস পেয়ে গেছি, এখন ফিরছি বাড়িতে। তাহলে চলো আজকে যেতে যেতেই ব্লগটা শেষ করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। চলো আজকের মতো তাহলে টাটা।